এ পিতামহ সেজে বসে আছে, ভীষ্ম ঝিমিয়ে গেছে। এর এই আজীবন ব্রহ্মচর্যের প্রতিজ্ঞা ভান, একটা ভান। যদি এ প্রতিজ্ঞা নাও করত, তাও এই বীর্যহীন নিঃসহায় এই নপুংসক ব্রহ্মচারী থাকতো। শিশুপাল, মহাদেবের দিব্যি দিয়ে বলছি, যদি এটা আমার প্রিয় যুধিষ্ঠিরের রাজস্ব যজ্ঞের সমারোহ না হতো, তাহলে আমি তোর জিভ টেনে ছিঁড়ে ফেলতাম। ও আপনার অপমান করছে না পিতামহ, ও আমার অপমান করছে। ওকে বলতে দিন। আরে আমার বলবার জন্য তোর আজ্ঞা চাই না, বুঝলে? ওই নপুংসক প্রস্তাব রাখলো, আর শাপিত পাণ্ডুর পুত্ররা ছট করে ওটাকে স্বীকার করে নিল। আরে ওই ভণ্ড ওই স্থানের ওপর বসে বলল, যেখানে বসবার সাহস কোনো দাসপুত্র করতে পারবে না। ও কি দ্রুপদের থেকেও বড় তোমার হিতৈষী? ও কি দ্রোণাচার্য আর কৃপাচার্যের থেকেও বড় আচার্য? ও কি দুর্যোধন অশ্বত্থামার কর্ণের থেকেও বড় যোদ্ধা? না, না ঋষি পুত্র, না রাজা, আর না আচার্য। তবে আবার নন্দগ্রামের গাইয়ের দুধ দোয়ানো ওই গোয়ালাকে কোন দৃষ্টি দিয়ে তুমি পুজোর যোগ্য মেনে নিলে? আপনি শুনতে পাচ্ছেন তো পিসি? এবার আমি কি করব? শিশুপাল, যদি তুমি এখনো চুপ না করো, আমি তোমার জিভ টেনে ছেড়ে দেবো। একে বলতে দিন দাদা। আপনি কি ভুলে গেছেন যে আমি পিসিকে কি কথা দিয়েছিলাম? শত অপরাধ পর্যন্ত আমি একে অবশ্যই ক্ষমা করব। তোমার ক্ষমা করতে হয়তো অবশ্যই ক্ষমা করো, আমি করতে পারবো না। ও পিতামহ ভীষ্মকে চরম অপমান করেছে, ও পিসি কুন্তির অপমান করেছে, ও তোমার অপমান করেছে, আর তুমি এখানে দাঁড়িয়ে হেসে চলেছো। আমি তো হাসছি না দাদা, গুনে যাচ্ছি। যদি তোমার আরো কিছু বলার থাকে শিশুপাল, তবে বলে ফেলো, কারণ এখনো তুমি 3টে অপরাধ আরো করতে পারো। আরে তুই আমাকে কি ভয় দেখাচ্ছিস রে মায়াবী? আরে তুই 3টে অপমানের কথা বলছিস? আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে 300 বার তোর অপমান করব, আর তুই আমার কিছুই করতে পারবি না। আর তোর মানি বা কি আছে রে যে তোকে অপমান করব? কোন? এই হলো 98, তুই একটা ছিচকে চোর। এই হলো 99, তুই মহারাজ কংসের নুন খেয়েছিস আর তাকেই বধ করেছিস। তুই অকৃতজ্ঞ। এই হলো পুরো 100। বল কি বলছিস তুই? ব্যাস, এবার থেমে যাও শিশুপাল। আরে তুই তো একটা বহুরূপী, যে রাজার বস্ত্র পরে এই সভাতে এসে বসেছিস। আজ আমি তোমার কাছে ঋণী হয়ে গেলাম দ্রৌপদী। সময় এলে দেখো, একটা সুতোর ঋণ শোধ করে দেব। মহাভারত।